হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। পহেলা জুলাই তারিখে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট কপি বের করে সার্ভিস বুকে এন্ট্রি করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ অনুসারে আপনার মূল বেতন এক ধাপ এগিয়ে যাবে। সেটি জাতীয় বেতন স্কেল 2015 এর পে স্কেল ভিত্তিক ধাপ অনুসারেই বৃদ্ধি করতে হবে এবং এন্ট্রি দিয়ে অফিস প্রধানের স্বাক্ষর নিতে হবে। সার্ভিস বুকে এই ইনক্রিমেন্ট এন্ট্রি করার দায়িত্ব হচ্ছে অফিস সহকারী অর্থাৎ হেড ক্লার্কের। তিনি প্রতিষ্ঠানের সকল কর্মচারীর সার্ভিস বুকে পহেলা জুলাই বার্ষিক ইনক্রিমেন্ট এন্ট্রি করে অফিস প্রধান অর্থাৎ ডিডিও এর স্বাক্ষর নিয়ে সার্ভিস বুকে সংরক্ষণ করে রাখবে। আর আপনার দায়িত্ব হচ্ছে হেড ক্লার্ক আপনার বার্ষিক ইনক্রিমেন্ট এন্ট্রি করেছে কিনা তা যাচাই করে দেখা। তবে যে সকল প্রতিষ্ঠানে হেড ক্লার্ক নেই সে সকল অফিসে নিজ দায়িত্বে আপনাকে বার্ষিক ইনক্রিমেন্ট সার্ভিস বুকে এন্ট্রি করে নিতে হবে। এখন আসুন এক নজরে আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের ইনক্রিমেন্ট কপি পহেলা জুলাই তারিখে ডাউনলোড করে নিতে পারবো। বার্ষিক ইনক্রিমেন্ট কপি ডাউনলোড করতে সর্বপ্রথম আপনার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং এই ব্রাউজারের গুগল অপশনে গিয়ে টাইপ করবেন পে ফিক্সেশন এবং এই পে ফিক্সেশন টাইপ করে সার্চ করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনারা payfixation.gov.bd নামে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এরপরে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা সবার নিচে পরবর্তী ধাপ নামে একটি অপশন পেয়ে থাকবেন। এই পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি জরুরি নির্দেশনা আসবে, যেই নির্দেশনাটি আপনারা সম্পূর্ণ পড়ে এখানে টিক দিয়ে পরবর্তী ধাপের জন্য ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি আবার ইন্টারফেস চলে আসবে যেখানে অনেকগুলো অপশন থাকবে। এ সকল অপশনের ভিতরে আপনারা ইনক্রিমেন্ট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ডায়লগ বক্স চলে আসবে যে ডায়লগ বক্সে হ্যাঁ নামে অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনারা যেই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনারা যদি সরকারি চাকরিজীবী হন তাহলে এখানে বেসামরিক, রেলওয়েতে থাকলে রেলওয়ে, সিজিডিএফ এ থাকলে সিজিডিএফ, বিজিপি থাকলে বিজিপি এবং জুডিশিয়ালে কর্মরত থাকলে জুডিশিয়ালে সিলেক্ট করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যেই ব্যক্তির ইনক্রিমেন্ট কপি বের করতে যাচ্ছেন সর্বপ্রথম তার ন্যাশনাল আইডি কার্ড, এরপরে তার ভেরিফিকেশন অর্থাৎ সে চাকরিতে যোগদান করার সময় তার পে ফিক্সেশন ফর্মে একটি ভেরিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারটি এখানে আপনারা ইনক্লুড করে দেবেন। কোনো কারণে যদি আপনারা আপনাদের পে ফিক্সেশনের ভেরিফিকেশন নাম্বারটি হারিয়ে ফেলেন, এই নাম্বারটি কিভাবে পুনরুদ্ধার করতে হবে এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। প্রয়োজনে আপনারা এই চ্যানেলের ভিডিওটি দেখে পুনরায় আপনাদের সেই ভেরিফিকেশন নাম্বারটি পুনরুদ্ধার করতে পারবেন। এরপরে আপনার কম্পিউটারে যে টেম্পোরারি অর্থাৎ ওয়ান টাইম ক্যাপচা দেখাবে সেই ক্যাপচাটি প্রবেশ করাবেন। এরপর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইনের যাবতীয় ইনফরমেশন ইনপুট করার পর আপনারা সর্বশেষে গিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আপনারা পে ফিক্সেশনের সময় যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে চলে যাবে। এজন্য আপনাকে ওকে বাটনে ক্লিক দিতে হবে। এখন আপনাকে এই বক্সে আপনার ফোন নাম্বারে যে 4 ডিজিটের ওয়ান টাইম ওটিপি কোডটি চলে গিয়েছে সেই ওটিপি কোডটি বসাতে হবে এবং ভ্যালিডেট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে পরবর্তী কার্যক্রমের জন্য। ওয়ান টাইম ওটিপি কোড দিয়ে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা ইনক্রিমেন্ট নামে একটি অপশন পেয়ে থাকবেন।
এখন আপনাদের এই ইনক্রিমেন্ট কপিটি সংরক্ষণ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ইনক্রিমেন্ট তারিখ নামে যে অপশনটি রয়েছে সে অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা 2015 থেকে 2022 পর্যন্ত সাল দেখতে পাচ্ছেন, কিন্তু 2023 দেখতে পাচ্ছেন না। যেহেতু 1 জুলাই 2023 এখনো আসেনি, সেহেতু এই অপশনটি এখনো ওপেন করা হয়নি। আপনারা 1 জুলাই তারিখে 1/7/2023 নামে একটি অপশন পেয়ে থাকবেন এবং সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা গো বাটনে ক্লিক করবেন এবং এই গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইনক্রিমেন্ট কপিটি ডাউনলোড হয়ে যাবে। প্রয়োজনে আপনারা ইনক্রিমেন্ট কপিটি প্রিন্ট দিয়ে নিতে পারেন। আর এভাবেই এক কপি আপনারা আপনাদের সার্ভিস বুকের সাথে সংরক্ষণ করে রাখবেন এবং আরেক কপি আপনাদের নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।